হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? সকাল সকাল আজকে রেডি হয়ে বাইরে বের হয়ে পড়ছি, কারণ ছেলের স্কুলে যাইতে হবে। ছেলের স্কুলে একটা মিটিং আছে মায়েদেরকে নিয়ে, তো ওই জন্য যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। তো আমার হাজব্যান্ড শোরুমে যাবে, তো আমাকে আগে ও স্কুলে নামাই দিবে, তারপর ও যাবে। তো আমি স্কুলের কাজ শেষ হলে ও আবার আমাকে নিতে আসবে। তো স্কুলে যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো তারপর এই তো এসে দেখি মিটিংটা শুরু হয়ে গেছে। তো অনেক ভালো ভালো কথা বললো, মনোযোগ দিয়ে শুনলাম, আর ওর ফাঁকে একটু ছোট্ট একটু ভিডিও নিয়ে নিলাম। তো তারপর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছিল, তারপর আমি বাজারে কিছু বাজার করে নিছি। পরে দেখতে পাবেন যে বাজারে কি ছিল। তো তারপর বাসায় আসার পর আমি খাওয়া দাওয়া করার পর আবার রেডি হয়ে বের হয়ে চলে এসেছি। আমার হাজব্যান্ড রেখে গেছিলো, আর ও রাতে আসবে। যেহেতু আমার মায়ের বাসা কাছে, বেশিক্ষণ সময় লাগে না, তাই ও আমাকে রাখতে গেছিলো। কারণ আমার কাছে অনেকগুলো মানে বাজার ছিল, প্লাস হচ্ছে কাপড় চোপড়ের ব্যাগ ছিল, তো ওগুলো নিয়ে যাওয়া একটু টাফ। তো আমাকে রেখে গেছিলো। তো তারপর এসে দেখি মিনহারা চলে আসছে, ওদের সঙ্গে একটু গল্প করলাম। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ গল্প করার পর সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যার সময় এই দুধটা আমরা রেডি করে রাখতেছিলাম, আর এখানে কিছু জাফরান দিচ্ছিলাম। দুধটা রেডি করে রাখছিলাম, এটা দিয়ে কোল্ড কফি বানাবো। তো দুধ জাল করার পরে ফ্রিজে যদি বেশিক্ষণ ঠান্ডা করা হয় তো কফিটা খুব টেস্ট লাগে। আর আজকে যেহেতু আমরা নেহারি রুটি খাবো, এই জন্য আমরা রুটি বানাচ্ছি, আর ওইদিকে নেহারি তৈরি হয়ে আছে। তো তারপর রুটি বানালাম, আমাদের খাওয়া দাওয়া শেষ, পরে চলে গেলাম পরের দিন দুপুরে। তো আমরা যেহেতু সকালে খাই না, কেউই খায় না আমাদের বাসায় মোটামুটি। তো পরের দিন দুপুরে ওখানে ওটা যেটা দেখলেন ওটা চটপটির জন্য আমি কিছু মাংস ইয়ে করে নিছি, আর এইদিকে পোলাও রান্না হবে, আর এদিকে আমি কিছু সেমাই রান্না করছি। তো এই সেমাইটা এবার ঈদে খাওয়া হয়নি, তাই ওটাই রান্না করা হলো। তো এখানে প্রেসারে মাংস সিটি দিয়ে দিচ্ছি, যেটা চটপটি রান্না করব। আর ওইদিকে চুলায় আমার ভাবি দুপুরে খাওয়ার জন্য যে মাংসটা ওটা রান্না করে নিছে। এদিকে আমি ফুচকা ভাজতেছিলাম, আর রাইস কুকারে বিরিয়ানি উঠিয়ে দিছি, ভাতও হয়ে গেছে। তো ফুচকা হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে এগুলো সব কিছুই কমপ্লিট করে রাখতেছিলাম, কারণ বিকালবেলা খুব তাড়াহুড়া হয়। তো তাড়াহুড়া যেন না হয় এই জন্য। আর এই কলাগুলো ভাবির মা নিয়ে এসেছিলো, কলাগুলো বেশ মোটা, যদিও বা আমি কলা খাই না। তো তারপর এই তো চটপটিটা তৈরি করতে দিয়ে দিছি, চটপটিও প্রায় হয়ে গেছে। এদিকে ডিম সিদ্ধ দিছি ফুচকাতে খাওয়ার জন্য, আর এই যে তেঁতুলের টক রেডি করে রাখছি। তো তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা একটু বাইরে বের হয়েছিলাম, বাড়ির সামনেই খুব সুন্দর লাগতেছিল, তাই একটা ভিডিও করে নিলাম। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, মিনারা আবার চলে আসছে। আসলে মিনাদের বাসায় অনেক আত্মীয়স্বজন ছিল, এই জন্য ওরা থাকতে পারেনি। তো তারপর এই তো ফুচকা চটপটি খাওয়া চলতেছে, আর ওইদিকে আমি ইয়েটা বানাচ্ছিলাম, কফিটা, যেটা ফ্রিজে রেখে দিছিলাম দুধগুলো। তো ওইদিকে কফি তৈরি করে আসার পরে দেখি ওরা মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিছে। তারপর তো একসঙ্গে সবাই মজা করে খেলাম, আর এই যে কফি তৈরিও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা এভরিওয়ান।